আসসালামু আলাইকুম। পিওর বাংলা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। ইলিশ বাঙালির একটি পছন্দের মাছ, আর ইলিশের রয়েছে হরেক রকমের রেসিপি। তার মধ্যে থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইলিশের একটি সহজ রেসিপি, ইলিশের দো পেঁয়াজা। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন রেসিপি শুরু করি। দো পেঁয়াজা রান্নার জন্য এখানে আমি 4 টুকরা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এবার এর ভিতরে সামান্য পরিমাণ লবণ এবং সামান্য হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নেব। মাছগুলো ভালো করে মাখানো হয়ে গেলে এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এবার এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে একে একে মাখানো মাছগুলো দিয়ে দেব। কিছুক্ষণ পর মাছের একটা পাশ হয়ে গেলে উল্টিয়ে আরেকটা পাশ ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নেব। এবার মাছ ভাজা তেলের ভিতরে দিয়ে দেব 2 চামচ পরিমাণ সরিষার তেল। তেল গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দিব 1 চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটার সাথে পেঁয়াজ কুচিগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। এরপর আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম। এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এবার এর ভিতরে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো পানি দিয়ে গুলিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে গুলিয়ে পেঁয়াজের ভিতরে দিয়ে দেব। এরপর মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব। তরকারি যত বেশি কষানো হয় ততই মজা হয়, তাই একটু বেশি সময় ধরে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর মশলা থেকে তেল বেরিয়ে আসলে এর ভিতরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো। মাছগুলোকে কিছুক্ষণ উল্টে পাল্টে মশলার সাথে কষিয়ে নেব। মাছগুলোকে মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেলে এই পর্বে আমরা ঝোল ব্যবহার করব। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মতো রান্না করব। 10 মিনিট পর ঝোল ঘন হয়ে আসলে এ পর্যায়ে আমাদের রান্না কমপ্লিট। এবার এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।